ফাটলামি করছে। এই সরকারকে বলবো প্রবাসীদের সাথে ফাইজলামি বন্ধ করেন। প্রবাসীরা যদি আবারও রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে তোমরা একদমও ক্ষমতায় থাকতে পারবে না। 57 জন প্রবাসী ভাই মধ্যপ্রাচ্যে গ্রেপ্তার হয়েছিলেন কেন? শুধুমাত্র এই হাসিনার পতন নিশ্চিত করার জন্য। যেখানে মধ্যপ্রাচ্যে আপনারা জানেন, মধ্যপ্রাচ্যে যেখানে আন্দোলন করা যায় না, একটি কর্তৃত্ববাদ রাষ্ট্র, সেখানে সাহস নিয়ে আন্দোলন করেছে। এই যে সারা দেশে গণ অভ্যুত্থানের সময় হাজারো শহীদ, হাজারো আহত, এবং যেভাবে রাজপথে যেভাবে রক্ত পড়েছিল, রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল, হাজারো মা কাঁদছিল, হাজারো বাবার আত্মনাদ, এগুলো দেখে আমাদের প্রবাসী ভাইরা চুপ করে থাকতে পারে নাই। তারা আন্দোলন করেছে। বিশ্বের যেখানে যেখানে আমাদের প্রবাসীরা রয়েছে, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, জার্মান বলেন, জাপানি বলেন, চীন বলেন, লন্ডন বলেন, জাতিসংঘে সামনে পর্যন্ত আন্দোলন হয়েছে। সুতরাং এই প্রবাসীদের অবদান ভুলে গেলে চলবে না। আমি এই সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। বিমান ভাড়া 48 ঘন্টার মধ্যে কমাতে হবে। যদি এই সরকার বিমান ভাড়া কমাতে না পারে তাহলে আমি বলবো ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন। প্রবাসীদের সাথে ফাজলামি করবেন, এই ফাজলামি গণ অধিকার পরিষদ মানবে না। আমরা এই প্রবাসীদেরকে সংগঠিত করার জন্য আমরা আমাদের দল গঠনের আগ থেকেই আমরা প্রবাসীদের নিয়ে কাজ করছি, এবং বিশ্বের প্রায় 50টি দেশে প্রবাসী অধিকার পরিষদের কমিটি রয়েছে। প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদেরকে সংগঠিত করে তাদের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। এই লড়াই আমি জানি না দেশের কোন দল কতটুকু করছে, কিন্তু গণ অধিকার পরিষদ করছে। কারণ গণ অধিকার পরিষদ মনে করে প্রবাসীরা এদেশের সম্পদ, দেশের রত্ন, প্রবাসীরা এই প্রজন্মের রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে শ্রেষ্ঠ সন্তান গণ অধিকার পরিষদ মনে করে। আমি প্রবাসী ভাইদেরকে বলবো, আপনাদের পাশে কেউ থাকুক বা না থাকুক, অতীতে আপনারা দেখেছেন কেউ কথা বলুক বা না বলুক, গণ অধিকার পরিষদ কিন্তু কথা বলেছে, প্রবাসী অধিকার পরিষদ কথা বলেছে। আমরা বিভিন্ন সেমিনারের আগে দেখবেন জাফরুল্লাহ চৌধুরী স্যারকে দিয়ে করেছি। অনেক বড় বড় যারা বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি, যারা জাতির বিবেক, তাদেরকে নিয়ে আমরা কিন্তু কথা বলেছি, আমরা প্রতিবাদ করেছি। আমি প্রবাসী ভাইদেরকে বলবো, যদি বিমান ভাড়া না কমাই তাহলে যেখানে যেখানে বাংলাদেশি মিশন রয়েছে এই মিশনগুলো আপনারা ঘেরাও করুন, দেখবেন সাইজ হয়ে গেছে। এবং একই সাথে যদি বিমান ভাড়া না কমাই তাহলে ঘোষণা দেন